আসানসোলের সেন্ডালের জ্যোতি জিমের পাশে ভগবত পাঠ, এ কথা শুনলেই কিন্তু মানুষ দৌড়ে আসে এবং প্রতি বছর হয়ে হয়ে এমন একটা প্রচারে চলে গেছে আর সেভাবে কাউকে ডাকতে হয় না। ভাগবত শুনতে দূর দূরান্ত থেকে বহু বয়স্ক বৃদ্ধারা এখানে এসে উপস্থিত হন এবং যার উদ্যোগে এই ভগবত পাঠ হয় তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দাদা, এই ভগবত পাঠ কত বছর ধরে হচ্ছে, কি করবে? এই ভগবত পাঠ আমাদের এই বছর নিয়ে 17 বছর চলছে। আগামী দিনে আরও চলবে, যতদিন থাকবো ততদিন ভাগবত পাঠ হতে থাকবে। ভগবানের ইচ্ছায়, ঠাকুরের কৃপায়, সব মানুষের আশীর্বাদে আমরা এই ভাগবত পাঠ বছর পর বছর করতে যেন পারি। এখানকার বয়স্ক বৃদ্ধরা বলছেন যে বহু দূর দূর থেকে আসেন এবং তারা শান্তি পান। এটা আরও বড় হোক, যারা করছে দাদাকে বলছে সবারই আশীর্বাদেই ভাগবত পাঠ হয়, ঠাকুরের কৃপাতে ভাগবত পাঠ হয়। অনেক দূর দূর থেকে লোক আসে, অনেক মানুষ বয়স্করা বৃন্দাবন যেতে পারে না, এইখানে আমাদের কাছে হয়, তার জন্য সবাই এইখানে আসে এবং ভাগবত কথা শোনে ভালো মন দিয়ে। একদমই তাই, অর্থাৎ যারা বৃন্দাবন যেতে পারেন না অনেক দূর, এখানে একটা বৃন্দাবন তৈরি করার চেষ্টা হয় এবং সেটা 16 বছর পার হয়ে 17 বছরে পড়লো। बंगाल की धरती साक्षात ब्रजमंडल है, श्री चैतन्य महाप्रभु का धरती है। ये गौर मंडल है, जैसे ब्रजमंडल है ऐसे ही गौर मंडल है। और ब्रजमंडल में तो ब्रज ने भगवान का विरह और भगवान का मिलन दोनों आनंद लिया है, पर बंगाल में तो राधा कृष्ण दोनों मिलित तनु होकर गौर मंडल गौरांग के रूप में घूमे हैं। ये बंगाल का गौर मंडल की कृपा के बिना ब्रजमंडल का रस नहीं लिया जा सकता। इसलिए हमको ऐसा प्रतीत हो रहा है कि हम वृंदावन से कहीं और नहीं आए, प्रगट वृंदावन से गुप्त वृंदावन में हमारे को प्रवेश प्राप्त हुआ है। यहाँ भागवत कथा का जो ये सुंदर आयोजन किया गया है, हम बहुत उत्साहित हैं और सब वैष्णवों का स्वागत करते हैं। ये कथा केवल धर्म अर्थ काम मोक्ष नहीं, श्री कृष्ण चरण की प्रेम प्रदान करने वाला आयोजन है। सबसे बड़ा धन भगवत भक्ति है। उसी उद्देश्य से यहाँ आसनसोल के इस परिवेश में सभी लोग आयोजन कर रहे हैं। हम गिरिराज जी के पास थे, तब मंडल जी और माता जी सब लोग, उनका परिवार वैष्णव लोग ने आके हमको एक बार में बोला कि आसनसोल कथा करना है। एक बार में हमारा मन बोला कि हम जरूर चलेंगे और गिरिराज महाराज की कृपा से, हाँ पहले अयोध्या में महाराज बोले, तो एक बार में ही राम जी का कृपा और गिरिराज जी का कृपा षडभुज महाप्रभु के रूप में यहाँ कथा के रूप में प्रकट हो रहा है। इसलिए हम लोग बहुत उत्साहित हैं। सब लोग इसका खूब लाभ लीजिए। राधे श्याम। निताई गौर हरि बोल। तुम देख रहा ना, नहीं समझ रहा, जब ज्वाइन करेगा श्री युग धर्म पालो वंदे जगत प्रिय करो करुणा একটা তো আনন্দ আছে, তারপর এটা থেকে আমরা অনেক কিছু শিখতেও পারি, অনেক কিছু সম্বন্ধে জ্ঞানও পেতে পারি। সম্বন্ধে যারা করছে তাদেরকে কি বলবে, যারা এই আয়োজনটা করে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে এটার মাধ্যমে যত এই নাম আছে হরে কৃষ্ণ এগুলো সবাই কাছে ছড়িয়ে দিতে পারছে
আর যারা মানে শুনতে যেতে পারবে না ওরা এখানে আনার সুযোগ করে দিচ্ছে আমাদেরকে, শুনতে পাচ্ছি আমরা, যেখানে আমাদের অত সামর্থ্য নেই হয়তো, কিন্তু আমরা ওদের মাধ্যমে জানতে পারছি, অনেক কিছু শিখতে পাচ্ছি। খুব আনন্দ ভোগ করি এখানে, আমাদের খুব ভালো লাগে। আমাদের গ্রামের মহিলারা সবাই আসেন, আমরা ওই মহারাজা এসছেন যিনি, আমরা 3:30টার সময় এখানে এসেছি, আমাদের খুব ভালো লাগলো। আমরা 7 দিন খুব ফুর্তি করি, এখানে এসে ভাগবত পাঠ শুনি, প্রসাদ বিতরণে আমরা সবাই থাকি, খুব ভালো লাগে। 7 দিন খুব আনন্দ করি। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। মানুষ শান্তি চায় এবং সেই শান্তির জন্য এখানে এসে পৌঁছয়, এবং দাদা যে শান্তির ব্যবস্থা করে কিভাবে দেখে দেবে? আমরা মানে প্রত্যেক বছরই খুব ভালোভাবেই দেখি, মানে এখানকার ব্যবস্থাপনা এত ভালো, কোনো প্রবলেম, কোনো ঝামেলা, কোনো কিছুই হয় না। আর খুব শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রামটা প্রত্যেকটা দিনই শেষ করা হয়। তো এটা নিয়ে বলার আর কিছু নেই, খুব ভালো করেই সম্পন্ন হয়, খুব শান্তিতে। সাইকেল কর্পোরেশন কারখানা একসময় সাহিত্য সংস্কৃতির পীঠস্থান ছিল, এবার সেই কারখানা বন্ধ হয়ে গেছে, তারপরেও কিন্তু এই সংস্কৃতিকে টেনে যাচ্ছেন এই মণ্ডল পরিবার। হ্যাঁ, একদমই তাই। কারণ এখানকার আপনার প্রত্যেক বছরই কিছু মানে আগের বছরের তুলনায় আগে মানুষ এতটা জানতো না, ঠিক আছে। রিসেন্টলি 2-3 বছর আপনার এই সোশ্যাল মিডিয়া বা আপনার নিউজের তরফ থেকে যে মানুষ মানে জেনে এত আসছে, সবাই সোশ্যাল মিডিয়ার থ্রু থেকে যে মানে জানতে পারছেন, ঠিক আছে, সেটা জেনে যে এত ভিড় হচ্ছে, ঠিক আছে। তো তার মধ্যে এটা আরও মানে দিনের পর দিন আরও বেশ জমজমাট হয়ে যায়। भगवान